পরিবেশের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন জীবের জীবনধারণকে ক্ষতিগ্রস্ত করে তাকেই দূষণ বলে। ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদানসমূহে যুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে। বায়ুদূষণ হল বায়ুমণ্ডলে এমন সব পদার্থের উপস্থিতির কারণে হওয়া দূষণ যা মানুষ এবং অন্যান্য জীবের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা জলবায়ু বা পদার্থের ক্ষতি করে। এটি মূলত রাসায়নিক ক্রিয়াকলাপ, শারীরিক বা জৈব মাধ্যম দ্বারা গঠিত ভেতরের বা বাইরের পরিবেশের এক প্রকার দূষণ যা বায়ুমণ্ডলের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করে দেয়। বিভিন্ন ধরনের বায়ুদূষক রয়েছে, যেমন গ্যাস, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফ্লুরোকার্বন, কণা, জৈব এবং অজৈব উভয়, এবং জৈব অণু। বায়ুদূষণ বিভিন্ন রোগব্যাধি, অ্যালার্জি থেকে শুরু করে এমনকি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এটি প্রাণী এবং খাদ্যফসলের মতোই অন্যান্য জীবন্ত প্রাণীর প্রাকৃতিক পরিবেশ, উদাহরণস্বরূপ জলবায়ু পরিবর্তন, ওজোন স্তর ক্ষয় বা বাসস্থানের পতন, বা মানবসৃষ্ট কৃত্রিম পরিবেশের, উদাহরণস্বরূপ অ্যাসিড বৃষ্টি, ক্ষতি করতে পারে। মানুষের ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক ঘটনা উভয়ের কারণে বায়ুদূষণ হতে পারে। বায়ু দূষণের কারণ হতে পারে গাড়ির ধোঁয়া, কারখানা থেকে নির্গত ধোঁয়া, জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, তেজস্ক্রিয় পদার্থ, মহাজাগতিক ধূলিকণা, অগ্ন্যুৎপাতের ফলে নিঃসৃত বায়ুর সালফার গুণমান পৃথিবীর ডাইঅক্সাইড জলবায়ু ইত্যাদি। এবং বিশ্বব্যাপী বাস্তুতন্ত্রের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বায়ুদূষণের অনেক প্রভাবক বা উৎস একই সঙ্গে গ্রিনহাউস নির্গমনেরও উৎস, যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানো। বায়ুদূষণ শ্বাসনালীর সংক্রমণ, হৃদরোগ, দীর্ঘস্থায়ী অবরোধক ফুসফুসীয় ব্যাধি, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সার সহ দূষণজনিত বেশ কয়েকটি রোগের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ। ক্রমবর্ধমান প্রমাণগুলো থেকে ধারণা করা হয় যে বায়ুদূষণের সংস্পর্শে আইকিউ স্কোর বা বুদ্ধাঙ্ক হ্রাস, মেধার দুর্বলতা, মানসিক ব্যাধি যেমন বিষণ্ণতা এবং প্রসবকালীন ক্ষতিকারক স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির সাথে যুক্ত হতে পারে। মানুষের স্বাস্থ্যের উপর নিম্নমানের বায়ুর প্রভাব সুদূর প্রসারী, এটি প্রধানত শরীরের শ্বসনতন্ত্র এবং সংবহন তন্ত্রকে প্রভাবিত করে। বায়ুদূষক পদার্থ বা উৎসগুলোর প্রতি ব্যক্তিগত প্রতিক্রিয়া নির্ভর করে একজন ব্যক্তি কোন ধরনের দূষকের সংস্পর্শে আসছে, প্রভাবকের মাত্রা, ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা বায়ুদূষণের এবং উৎস বংশগতির মানবসৃষ্ট উপর। উৎস। জীবাশ্ম জ্বালানি, বিদ্যুৎ কেন্দ্র এবং বায়োমাস পাওয়ার প্ল্যান্ট উভটি বৃহৎ পরিসরে ধোঁয়া উৎপন্ন করে থাকে, উদাহরণস্বরূপ কয়লা শিল্পের পরিবেশগত প্রভাব। তেল ও গ্যাসের ক্ষেত্র যেখানে মিথেন লিক হয়। কাঠ, ফসলের বর্জ্য এবং গোবরের মতো প্রথাগত বায়োমাস পোড়ানো। উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোতে এসব প্রথাগত জৈব পদার্থ পোড়ানো বায়ুদূষণের প্রধান উৎস। এমনকি এটি যুক্তরাজ্য এবং নিউ সাউথ ওয়েলস সহ অনেক উন্নত অঞ্চলেও কণা দূষণের প্রধান উৎস। এর দূষকগুলোর মধ্যে রয়েছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ভাগাড়গুলোতে জমা বর্জ্য থেকে সৃষ্ট মিথেন গ্যাস, পারমাণবিক অস্ত্র, বিষাক্ত গ্যাস, জীবাণু যুদ্ধ এবং রকেট জাতীয় সামরিক সম্পদগুলো দূষণে দায়ী। কৃষিজাত নির্গমন এবং মাংস উৎপাদন বা পশুসম্পদ থেকে নির্গমন বায়ুদূষণে যথেষ্ট অবদান রাখে। আবাদি কৃষিজমি নাইট্রোজেন অক্সাইডের প্রধান উৎস হতে পারে। প্রাকৃতিক উৎস থেকে ছড়ানো ধুলো, সাধারণত গাছপালার পরিমাণ অল্প বা একেবারেই নেই এমন জমি দিয়ে গঠিত বৃহৎ অঞ্চলে এটি হয়ে থাকে। বিভিন্ন প্রাণীর খাদ্য হজমের মাধ্যমে নির্গত হওয়া মিথেন গ্যাস, উদাহরণস্বরূপ গরু। পৃথিবীর ভূত্বকের মধ্যে তেজস্ক্রিয় ক্ষয় থেকে সৃষ্ট রেডন গ্যাস। রেডন একটি বর্ণহীন, গন্ধহীন, প্রাকৃতিকভাবে সৃষ্ট, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস যা রেডিয়ামের ক্ষয় থেকে তৈরি হয়। এটিকে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মনে করা হয়। প্রাকৃতিক উৎস থেকে রেডন গ্যাস ভবন ও স্থাপনাগুলোতে জমা হতে পারে, বিশেষ করে ভবনের একেবারে ভূমিঢাকা নিচতলার মতো আবদ্ধ এলাকায়। সিগারেট ধূমপানের পরে ফুসফুসের ক্যান্সারের দ্বিতীয় সর্বাধিক উল্লেখযোগ্য কারণ হচ্ছে রেডন গ্যাস। দাবানল থেকে নির্গত ধোঁয়া এবং কার্বন মনোক্সাইড। সক্রিয় দাবানলের সময় অনিয়ন্ত্রিত বায়োমাস দহনের ধোঁয়া ঘনত্ব থেকে সমস্ত বায়ু দূষণের প্রায় 7.5 পর্যন্ত তৈরি করতে পারে। কিছু অঞ্চলে উষ্ণ দিনে গাছপালা পরিবেশগতভাবে উল্লেখযোগ্য পরিমাণে উদ্বায়ী জৈব যৌগ, ভিওসি, নির্গত করে।
অপ্রধান দূষকগুলোর একটি মৌসুমি ধোঁয়া তৈরি করতে এই ভিওসিগুলো প্রধান মানবসৃষ্ট দূষকগুলোর সাথে প্রতিক্রিয়া করে, বিশেষত নাক্স, স2 এবং মানবসৃষ্ট জৈব কার্বন যৌগের কথা বলা যেতে পারে। কালো আঠা, পপলার, ওক এবং উইলো গাছপালাও এরকম কিছু উদাহরণ যা প্রচুর পরিমাণে ভিওসি তৈরি করতে পারে। এই প্রজাতিগুলোর ভিওসি উৎপাদনের ফলে ওজোনস্তর ক্ষয়ের মাত্রা কম প্রভাবক প্রজাতি গাছের তুলনায় ৮ গুণ বেশি হয়। আগ্নেয়গিরির কার্যকলাপ, যা সালফার, ক্লোরিন এবং ছাই কণা তৈরি করে,